সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেকদিন পর আবার আসলাম। আহ, একদিন শিখলাম ArcGIS আর এখন শিখবো সেই QGIS। ArcGIS যারা পারে তাদের জন্য QGIS মানে একদম সোজা জিনিস। আহ, দেখি কিভাবে QGIS করা যায়। প্রথমে QGIS QGIS আমি ডাউনলোড ডাউনলোড কিভাবে করে ওটা দেখাবো না। এরা ফ্রি অ্যাপস, এরা কোনো আসলে নাই, রেস্ট্রিকশন নাই। তো দেখাবো নি পরে। QGIS 3.4 সলিউশন। আমি আজকে শেয়ার করব আমার কয়েকদিন ধরে আমি যে স্কিল মানে অর্জন করেছি QGIS এ, ওইটুকুই শেয়ার করব, এর বেশি না। আর এইটুকুই অনেকজনের বেশি কাজে লাগতে পারে, কারণ হচ্ছে QGIS আর ArcGIS কম্বিনেশনে কাজ করলে কাজগুলো একটু সুবিধা হয়। কিছু কিছু কাজ আছে ArcGIS এ ভালো হয়, আবার কিছু কিছু কাজ আছে QGIS এ ভালো হয়। তার জন্য দুইটা স্কিলই জানলে ভালো। আর ArcGIS আর QGIS দুইটা সেম, ভিতরে সেম পড়ায়, খালি একটু ক্যাটালগ দেখতে একটু সে আলাদা। তাছাড়া এমনিতে 70% সেম আছে। তো আমার আমার কাজ করা আছে, এগুলা দেখাচ্ছে। আমি তো এগুলা নিব না, নতুন একটা প্রজেক্ট নিলাম। ArcGIS এ আমরা যেসব কাজ করতাম, যে প্রথমে ডেটা তো অ্যাড করতে হয়, ডেটাটা অ্যাড করা লাগে। তারপরে এখানে প্যানেল থাকে, কি টেবিল অফ কন্টেন্ট থাকে, তারপরে আহ, এগুলাই থাকে বিশেষ করে। এখন ArcGIS এর মতো এটা QGIS এ আমি একটা ডেটা অ্যাড করি, একটা ইমেজ অথবা একটা যে কোনো কিছু একটা অ্যাড করি। তো অ্যাড করার জন্য আমাকে যাইতে হবে যে এটার নাম হচ্ছে ওপেন ডেটা সোর্স। এখান থেকে করা যাবে, আবার আরও মেবি প্রসেস আছে। না, এটাই দিলাম। তো এখানে ব্রাউজার, এখানে অনেক কিছু আছে। এইগুলা যে ধরনের ডেটা আমি অ্যাড করতে চাই, সেই ধরনের ডেটাতে আমি যদি ট্রাস করি তাহলে সেই ধরনের ডেটা শো করবে, অথবা ব্রাউজ করলেও এখান থেকে ডেটা অ্যাড করা যাবে। তো আমি একটা রাস্টার ডেটা অ্যাড করব। রাস্টার ডেটার জন্য এখানে দিলাম। এখন একটা রাস্টার ডেটা আমি নিই। তো এটা একটা রাস্টার ডেটা আমি নিলাম এখন এখানে। তো এই রাস্টার ডেটা হয়ে গেছে, আমি অ্যাড করে দিই। অ্যাড করে দিছি, সাথে সাথে অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে এখন আমার এই জায়গাটা একটা জিনিস ছিল, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, যেটা ArcGIS ছিল, কিন্তু এইখানে সেটার নাম হয়েছে ব্রাউজার প্যানেল। তো এইটা পাবো কোথায়? আগে যেরকম একটা সোর্স ছিল এখানে, যে টেবিল অফ কন্টেন্ট বা ওইরকম কিছু ব্রাউজার ছিল, কিন্তু এখন এখন হচ্ছে এই উপরে ফাঁকা অংশে যদি আমি রাইট ক্লিক দিই তাহলে পাবো এই যে ব্রাউজার প্যানেল। আর এটা লেয়ার প্যানেল, এই দুইটা জিনিস প্রয়োজন হয়। লেয়ার প্যানেলটা আমার লাগবে, লেয়ার প্যানেল আর ব্রাউজার প্যানেল এটাও লাগে। এটা আসলে ডেটা, কোন ডেটা আছে এটা কমই লাগে, আর এইটা সবচেয়ে বেশি লাগে। তো আমার এটা দরকার নাই, আমি এটা অফ করে দিলাম। মানে এখানে যদি আমি দেখি কি কি প্রয়োজনীয় জিনিস লাগবে, সবই এখানে প্রায় আছে। আহ, তারপরে এই ডেটাটা আমি এখন কি করব? ডেটাটা তো ডেটা পাইলাম, ডেটা পাওয়ার পর আমি ডেটা যদি করি, ডেটার প্রসেসিং করি। প্রসেসিং করার জন্য আমার ডেটা প্রসেসিং টুল আছে এখানে। কই গেল? এইটার জন্য দেখা যাচ্ছে না, দেখি। এই যে প্রসেসিং, এই প্রসেসিং প্রসেসিং টুল, এই যে এখানে যত ধরনের প্রসেসিং যা লাগবে সব এখানে আছে। আবার এইখানে যদি না পাই তাহলে এখান থেকে সার্চ দিলে আহ, সব ধরনের টুল বার এখানে আছে। তারপরে টুলবারগুলো আছে ওখানে। আর এটা আমরা যেমন সিম্বলজি সিম্বলজি বা ভিতরে গিয়ে এগুলো কালারগুলো এডিট করতাম, সেই এডিটও করা যাবে এখান থেকে। এই যে ডেটা সোর্স, ইনফরমেশন, সব এখানে আছে আগের মতোই। প্রপার্টিসে রাইট ক্লিক দিয়ে প্রপার্টিসের মধ্যেই সব কিছু, সব কিছু এখানেই আছে। তো এটুকু এখানেই সব আছে। আমি এখন এটা একটু পরিবর্তন করে দেই, কালার ব্যান্ড পরিবর্তন করি, দেখি কি আসে। এই যে কালার ব্যান্ড আমার পরিবর্তন হয়ে গেছে। আমি এখান থেকে এডিট করতে পারি, কমাইতে পারি, বাড়াইতে পারি আমার ইচ্ছা মতো। আমি এটা যদি হুম, এইগুলো ভ্যালুগুলো কমাইতে পারি, বাড়াইতে পারি, ক্যাটাগরাইজ করতে পারি। এই যে ইকুয়াল ক্যাটাগরি, মানে আমি ইচ্ছা মতো এখানে আছে 256 ক্যাটাগরি। আমি যদি মনে করি না আমার এত ক্যাটাগরি দরকার নাই, আমার 4টা 5টা ক্যাটাগরি হলে হবে,
তাহলে আমি দিয়ে দিই 5টা ক্যাটাগরি, 5 ক্যাটাগরি দিয়ে দিলাম, হয়ে গেল, 5 ক্যাটাগরিতে হয়ে গেল। মানে আহ, এটা হচ্ছে ফ্রি অ্যাপস, সবার জন্য ফ্রি, তারপরেও এটা সবচাইতে বেশি ফাস্ট আমার মনে হয়। কিছু কিছু ক্ষেত্রে আবার একটু সমস্যাও আছে, আমি দেখলাম যা, সেটা পরে দেখবো। ট্রান্সপারেন্সি আমি যদি কমাই দিই তার কমে যাবে, যদি অ্যাপ্লাই করি এই যে কমে গেছে, ট্রান্সপারেন্সি দেখা যাচ্ছে নিচে, এই যে কমে গেছে, 100 করে দিলাম। তো এই দিকের আর কি কি কাজ থাকতে পারে? উম, আমি তো বললাম ডেটা অ্যাড করা আর ডেটা প্রসেসিং। আমি এই ডেটা যদি রাস্টার ক্যালকুলেশন করতে চাই, অথবা আচ্ছা এখন ক্লিপ করা আছে, আবার কয়েকটা জিনিস আছে যেটা যে আমরা শিখতেছিলাম বারবার। উম, এই যে রাস্টারের মধ্যে কয়েকটা অপশন আছে, আমি দেখাই। রাস্টারের মধ্যে যদি আমার আহ, আগে একটা কি করা যায়, একটা জেলার বাংলাদেশের সেই ফাইলটা অ্যাড করি, তারপরে দেখাই, তাছাড়া বোঝা যাবে না। বাংলাদেশের সেই ফাইল অ্যাড করার জন্য আমার প্রথমে এখানে যেতে হবে। এখানে আমার ওই বাংলাদেশের সেই ফাইলটা কি ভেক্টর ডেটা, হ্যাঁ ভেক্টর ডেটা, তাহলে ভেক্টরে গিয়ে আমি বাংলাদেশের শেপ ফাইলটা নিয়ে আসি। এই যে বাংলাদেশের বর্ডার এখানে আছে, আমি নিব হচ্ছে কত লেভেল, লেভেল হচ্ছে 3, এটা 1 লেভেল, লেভেল 2, আচ্ছা লেভেল 2 নেই, জেলারটা নেই। এখন জেলারটার মধ্যে যে কোনো একটা নিলে হবে, ডিইএফ পি0, যে কোনো একটা নিলেই হবে। আমি ডিবিএফটা নিলাম, অ্যাড করে দিলাম। এই যে আমার বাংলাদেশের সে ফাইল অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি চাই যে বাংলাদেশের, মানে এটা একবার কিউজিএস অথেন্টিক কালার যাকে বলে, আমি যা দেখলাম কিউজিএস এর মানে সব কালার কম্বিনেশনটা একটু বেশি সুন্দর। আমি চাই এই একটা জেলা কেটে নেব শুধু। আমরা যেমন ওই আগে এর মতো কাজ করতাম, ওই যে একটা জেলা শুধু কেটে নিতাম, ওই রকম কাটবো যে আমার এই জেলাটুকুই দরকার বা এই অংশটুকুই দরকার। তার জন্য আমাকে সিলেকশন অপশন খুঁজতে হবে। এর মধ্যে দেখি কি কি আছে, ফাইল, তারপরে সেভ, এইটা হচ্ছে লেয়ার, এগুলা জুম টুম, এই যে এইটা হচ্ছে সিলেকশন। তো এটা আমি যদি সিলেক্ট করি, এই যে সিলেক্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে আমি কোন কোনটা সিলেক্ট করবো, এই 3টা জেলা সিলেক্ট করি, এই 3টা জেলা সিলেক্ট করি, এই 3টা জেলা সিলেক্ট করলাম। এখন আমার কি প্রয়োজন, এই 3টা জেলায় প্রয়োজন, আর বাদ বাকি কিছু প্রয়োজন নাই। তাহলে রাইট ক্লিক, আগের মতোই সব সেম প্রসেস। এক্সপোর্ট, এক্সপোর্ট হচ্ছে এইবার হচ্ছে একটা জিনিস দেখতে হবে, সেভ সিলেক্টেড ফিচার, মানে আমার সিলেক্ট এতটুকুই দরকার, আর কিছু দরকার নাই। সেভ সিলেক্টেড ফিচার, আরও অনেক প্রসেস আছে, ওগুলা না জানাই। এখন এটা আমি কোথায় সেভ করব, এই যে এখানে টাচ করলাম। এখন অনেক জায়গা আছে সেভ করার, সেইগুলোতে সেভ করে দিই, এখানে সেভ করি কোন এক জায়গায়। এটার নাম যেন কি, নামই তো মনে নেই। আচ্ছা যে কোনো একটা মনে করলাম, ওয়াই জেলা, ওয়াই ডিস্ট্রিক্ট, OIDISTRICT, 3 ডিস্ট্রিক্ট, যাই হোক ওয়াই, ওয়াই ডিস্ট্রিক্ট নামে আমি সেভ করলাম, আমার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিলাম, যা হয় হোক। এটা হয়ে গেছে ফাইল নেম আর লেয়ার নেম, এটাই তো পরিবর্তন করা দরকার আগে, ওয়াই ডিস্ট্রিক্ট। এই যে হয়ে গেছে, মানে সেকেন্ডও লাগে নাই। কি বলবো, সেকেন্ডের আগেই কাজ হয়ে গেছে, এই যে হয়ে গেছে। যাই হোক এটুকু হলো। এখন কথা হচ্ছে কি, আমি এইটুক, আমি যদি খেয়াল করি এইটুক, এই যে বাইর হয়ে গেছে ভিতরে, আমি চাচ্ছি কি আবার কাটি, আবার বেশি সমস্যা। একটা জেলা রাখি শুধু, এই জেলাটা শুধু রাখি, আর কিছু রাখবো না। আবার একই কথা, এই জায়গাটা দিব সেভ অ্যাস। এখন এটার নাম দিব কি, ওয়া- এটা কি, এটা ফেনি মনে হচ্ছে না কি,
আগের মতোই নাম যদি আমি নাম এটা যদি নাম শো করাতে চাই তাহলে আমাকে ইসেতে যেতে হবে। শো কি যেন লেবেল, এই শো লেবেল একই, এটা নোয়াখালী। আচ্ছা নোয়াখালী আর এটা হচ্ছে ভোলা। নোয়াখালীটা আমি নোয়াখালীটা সিলেক্ট করলাম, এক্সপোর্ট করে দিলাম নোয়াখালী। এনও নোয়াখালী, এই নোয়াখালী, বাবা নোয়াখালী বানান কি ভুল হয়েছে। নোয়াখালীটা আমি কেটে নিলাম, হয়ে গেছে আমার কাটা নোয়াখালী। এখন কথা হচ্ছে আমি মাস্ক করব এই নোয়াখালীটুকের মধ্যে যা আছে ওইটুকুই এই রাস্টারটা নিবে, আর বাদ বাকি কিছুই নেবে না। তাহলে নোয়াখালী যদি আমি রাস্টারটাই করি, মাস্ক করি, তাহলে মাস্ক কিভাবে করা হয় দেখি। রাস্টার এক্সট্রাকশন, এই যে ক্লিপ রাস্টার বাই মাস্ক, এটা দিয়ে এইটা দিয়ে হচ্ছে রাস্টার কাটা হয়। রাস্টার মানে শেপ ফাইলের মাধ্যমে রাস্টার কাটা হয়। আর একটা আছে ভেক্টর। ভেক্টরের কয়েকটা ইয়ে আছে যে ভেক্টরের কাটিংও আছে যে জিওমেট্রি। এর মধ্যে আছে ইন্টারসেক্ট গেল, এই যে এর মধ্যে হচ্ছে কি একটা আছে মার্জ, মার্জ আছে, আর একটা কি কই এগুলো দেখা যাচ্ছে না কেন, কোনটার মধ্যে কে জানে। এই যে ওয়াফার ক্লিপ, ক্লিপ হচ্ছে দুইটা দুইটা রাস্টার আছে, ধরো একটা রাস্টার এদিক, একটা রাস্টার এখানে আছে আর একটা রাস্টার এখানে আছে, মানে আর এই মাঝখানের টুকু মানে বুঝাইতে চাচ্ছি কি, মনে করলাম এইটুকু একটা রাস্টার, এইটুকু একটা রাস্টার, এইটুকু পেছে নিয়েছে আর একটা রাস্টার এইদিকে পেছে নিয়েছে, মানে কি কই এই যে কি শেপ ফাইল। তাহলে এই দুইটার যে কমন এরিয়া বলতে দুইটা যে কমন এরিয়া, ওই এরিয়াটাই ক্লিপের মাধ্যমে কাটা হয়, মানে কমন এরিয়াটুকু কাটবে, কমন ইন্টারসেকশন এরিয়াটুকু কাটবে। আবার যদি ভেক্টরে আরও কিছু অপশন দেখি, এই যে এইগুলা দেখলে বোঝা যাবে যে ক্লিপ ইন্টারসেকশন মানে যেটুকু ইন্টারসেক্ট করবে ওইটুকুই কাটবে। তারপরে ডিসলভ দুইটা মিশাই দিবে একদম। তারপরে ডিফারেন্ট তৈরি করে দিবে। তারপরে এগুলা সহজ, একদম সহজ। আর একটা আছে মার্জ, মানে আমি যদি মনে করি মার্জ আর ডিজলভ লাইক একই রকমের না। মার্জ হচ্ছে কি কি দেখি কই আল্লাহ, যাই হোক এইটুকু বাদ। যাই হোক আমি এখন কাটবো এটুকু, রাস্টারটা কাটি। রাস্টার এই যে এক্সট্রাকশন বাই, এখন ক্লিপ দিলাম, এইখানে দিলাম ইয়ং মেঘনা, আর এইখানে ইয়ং মেঘনা, ইয়ং মেঘনা যায় না কেন, আচ্ছা ইয়ং মেঘনা আসছে, নোয়াখালী ওয়াই এটুকু দিলাম। আর এখন আমি কেটে নেই, কাটার সময় আর কিছু করবো না, টেম্পোরারি সেভ করব। সেভ ফাইল দেওয়া যায় কিন্তু দিলাম না, এই যে এখানে অ্যাডভান্স সেভ ফাইল, আমি যদি কোনো জায়গায় সেভ করি তাহলে সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাবে, সেটা আমি দিতে পারবো। কাটা হয়ে গেছে, যাই হোক এই কাটতেও টাইম লাগে না এর, এই যে হয়ে গেছে। কথা হচ্ছে এইদিকে এইগুলো আসলো, এইগুলো আসার কারণ কি, এইগুলা আসলে ম্যাচ করে না, এই জন্য এরকম আসছে। আমার কাটছে ঠিকই, এই যে এইটুকু হচ্ছে রাস্টার, এই জেলার মধ্যে এইটুকু পড়ছিল, এইটুকু আছে, আর বাদ বাকি সব কেটে গেছে ওইভাবে। আর এটা এই যে সাইডে যে ব্ল্যাক কালারের একটা জিনিস আসছে, এটা কোনো কালার না, আমি যদি দেখাই ওটা হচ্ছে জিরো ভ্যালু। জিরো ভ্যালুর জন্য ওরকম আসছে। আমি এটা জিরো ভ্যালু নাই করা যাবে, সমস্যা নাই। জিরো ভ্যালু নাই করার জন্য ওই যে জিরোটা আমি যদি জিরোটা হলো কালার করে দেই, এটা যদি আমি অপাসিটি জিরো করে দিই তাহলে এটার কাজ হয়ে যাবে। এই যে অপাসিটি জিরো করে দিয়েছি, বাদ বাকি গেল। কারণ অপাসিটি জিরো করলে কি হচ্ছে যে 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 ভ্যালুটা জিরো ছিল ওই ভ্যালু তো আমার কোনো প্রয়োজন নাই, ওই জন্য ওইটুকু বাদ হয়ে গেছে। এটার একটু সুবিধা আছে এরকম। আর এখন এটুকু হলো। আর আরও অনেক ধরনের ক্যালকুলেশন আছে, যেমন ডেটা প্রসেসিংয়ের মধ্যে যা যা দরকার সবই আছে, সবই আছে। যেমন আমার এখানে যদি চাই কি মাস্ক না কি বলবো, অ্যাকচুয়ালি আমি কি তৈরি করব সেটার উদ্দেশ্যে কাজ করা হয়, মানে সার্চ দেওয়া হয়। আমি তো এখান থেকে, এটা তো ডাইরেক্ট এলএসটি, টেম্পারেচার ল্যান্ড সারফেস টেম্পারেচার, এটা দিয়ে অন্য কিছু করা যাবে না। তারপরেও এটুকুই থাক, এটা অন্য ভিডিওতে অন্য কিছুতে দেখাবো। সেটা একটা ডেম নিয়ে একটা কাজ করে তখন দেখাই দেবো।
ওইটা কিভাবে কাজ করে। এখন কথা হচ্ছে কি, আমি এখন এটা আউটপুট কিভাবে বাই করব। আউটপুট বাই করার জন্য আমাকে প্রথমে যেতে হবে ইসেতে, এই যে এটার নাম হচ্ছে লেয়ার, কি বলে, লেয়ার প্যান, লেয়ার, নিউ প্রিন্ট লেআউট। তো লেআউটে আমি যদি চার্জ করে বলি, এখানে বলি এই লেআউটের নাম কি দিব, এলএসটি, এলএসটি ওয়াই, আমি একটা নাম দিলাম আমার ইচ্ছা মতো, এলএসটি ওয়াই। এই এটা এখন ইন্টারফেস এরকম আসলো। এখন কথা হচ্ছে এখানে কিছু নাই, এখানে একটু শেখার কিছু আছে। এখানে আমি কিভাবে কি করলাম বা কিভাবে কি করব ওইটা দেখার বিষয়। এটাতে, এইটার নাম হচ্ছে অ্যাড ম্যাপ। আমি যে ম্যাপগুলা ওখানে ওই ইন্টারফেসে অ্যাড করছি, সেগুলা সেগুলো এখানে আসে নাই। আর জিসিআইএস একটার মধ্যেই সব দেখাতো, কিন্তু কিউজিআইএস ওরকম দেখায় না। যার কারণে আমার নতুন করে এই যে নতুন করে করতে হবে। এখন এটা নিলাম আমি, এইটা না নিলে কোনো কিছুই আসবে না, শো করাবে না। এই যে আমি নিলাম, এটা হচ্ছে এটার নামই হচ্ছে আমার কাছে ফ্রেম, ফ্রেম বলে না, সেই ফ্রেম, এটাই ফ্রেম, অ্যাড ম্যাপই ফ্রেম। আমি 10টা ফ্রেম যদি অ্যাড করি, তাহলে এরকম এক এরকম একটা রাখলাম, আরেকটা এরকম রাখলাম, আরেকটা এরকম রাখলাম, মানে এটাই ফ্রেম, এক কথা, এই ফ্রেম। এখন কথা হচ্ছে ফ্রেম তো আমি অ্যাড করলাম, আমার একটা ফ্রেম আমি রাখলাম, আর বাদ বাকি রাখি, পরে কাজ করি। যাই হোক, আমি এইটা নিয়ে কাজ করি। এইটা এখন কিছু কিছু কাজ করা লাগবে। ধরো এটা হচ্ছে অল্প একটু জায়গা করছে, কভার করছে। আমি চাই না অল্প একটু জায়গা কভার করুক, আমি চাই ফুল জায়গাটুকু কভার করুক। তার জন্য আমি এই যে আহ, এই যে এটা নিতে হবে। এটা নেওয়ার পরে আমি যদি জুম করি, জুম বাটন, ওই যে স্কল, কি বলে, স্কল বাটন যেটা আছে, ওইটাতে যদি আমি স্কল ডাউন স্কল আপ করি তাহলে বাড়বে, অথবা যদি আমি প্লাস বাটন, তো ওইটা অন্যটা বাড়তেছে। যাই হোক, কি হইলো আল্লাহ, কি হইলো, যাই হোক হয়েছে, আমি মাইনাস করে দেই। এইটা আসলে এইটা অনুযায়ী মনে হয় বাড়বে, সে একই কথা। যাই হোক, আমি স্কল বাটন কাজ করি, হয়ে গেল। হয়েছে, মেলাই হয়েছে। আর এগুলা অফ করে দিই, এগুলা ডিস্টার্ব, এগুলা দরকার নাই এখন। আমি একটু পরে আগে এইটার কাজ করি, তারপরে দেখতেছি। একটা একটা নিয়ে কাজ করি। তো এটুকুর কাজ হলো। এখন কথা হচ্ছে, এটুকুর কাজ তো হয়ে গেল। আমি এটার এটার আর যে বাদ বাকি জিনিস আছে সেগুলো দেখি, সেইগুলো সম্পর্কে জানি। এটার আমার প্রথমে কী কী লাগবে, ফ্রেমটা অ্যাড করি। যদি আমি ফ্রেমের ভার্টিক্যাল, হরাইজন্টাল, কি বলে ওই যে কি গ্রিড আছে না, গ্রিডটা কিভাবে দিতে হয়, আমি গ্রিডটা একটা একটা গ্রিড অ্যাড করি। গ্রিড অ্যাড করলাম, এখন গ্রিডটা মডিফাই করি। গ্রিড মডিফাই করার পরে এই গ্রিডের কালার কি হবে, স্টাইল কি হবে, সেগুলো দেখি। আর গ্রিড এটা কত ডিগ্রি পর পর যাবে সেটা দিই। আমি এটা প্রথমে হাফ ডিগ্রি দিলাম, হাফ ডিগ্রি দিয়ে কাজ করি, মানে হাফ ডিগ্রি দিয়ে দেখি কি আসে। হাফ ডিগ্রিতে দুটো আসছে, এদিকেও হাফ ডিগ্রি দিলাম, দুটো আসলো। আমি যদি আরও বাড়াই, 1 ডিগ্রি দেই, তাহলে হয়তো একটু ভালো আসতে পারে। অথবা 9 দিলাম, 9, এটাও 9 দেই, একটু বেশি আসবে তাই, তাছাড়া কিছু না। ও, আর কম আসলো, তাহলে হাফেরও নিচে যেতে হবে। টু টু দেই, এদিকেও 2 দেই, অনেকগুলা আসছে। এখন এই আমার কথা হচ্ছে, আমার এই ভেতরের দাগগুলো প্রয়োজন নাই, আর এই বাহির দিয়ে লেখা আসা লাগবে। এই দুই তিনটা জিনিস আমার ইনশিওর করতে হবে। তো এই দুই তিনটা জিনিস ইনশিওরের জন্য আমার কি কি করা লাগে আমি দেখি। আবার, ও সরি, কোণে চলে গেল, আবার গ্রিডে যেতে হবে। টাচ লাগার ফলে হারাই গেছে। আবার আমি যদি এখন আবার নতুন করে গ্রিডে যাই, তাহলে পাবো এই যে গ্রিডে যাওয়ার পর
এটা টাচ করা লাগবে, তারপর মডিফাই করা লাগবে। এখন এটার কালার আমি কি কি চাই, এই যে আমি আবার বলি যে স্টাইল লাইনটা কি লাইন চাই সেটা আমি এখানে দিয়ে দেব একটা লাইন, না দিলেও সমস্যা নাই, দিলাম না, আমি ডিফল্টই থাক। আর ব্যান্ড কি, ব্যান্ড মডেল, এটাও কিছু করব না, এটা অমনি থাক, বারবার চলে যাচ্ছে। আচ্ছা, দিলাম, তারপরে নো ফ্রেম, এই ফ্রেমটা আমি দিলাম, এই ফ্রেমটা হচ্ছে বার লাইন, আমি যে কোনো একটা দিতে পারি, সমস্যা নাই, আমি এটা দিলাম, আমার পছন্দ এটা দিলাম। এখন এটা হলো, এ পর্যন্ত গেল। এখন আর কি কি লাগে সেটা দেখি। এই যে কোঅর্ডিনেটস, মানে এর মধ্যে গ্রিডের মধ্যে, গ্রিড মডিফায়ার মধ্যে আবার কোঅর্ডিনেটস আছে, ড্র কোঅর্ডিনেটস। এইটা যদি আমি দিই, এই যে কোঅর্ডিনেটসটা ড্র হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই কোঅর্ডিনেটসগুলো কি হবে, এটা হবে হচ্ছে ডিগ্রি মিনিটস, এটা হলেই যথেষ্ট। আর ডিগ্রি মিনিটস হোক, সমস্যা নাই। লেফট লেফট যেটা আছে এটা কি ঠিক আছে, এটা হবে হরাইজন্টাল, লেফটে যেটা আছে লেফটেরটা হবে হরাইজন্টাল, এটা আমি হরাইজন্টাল দিলাম না, ভার্টিক্যাল দিলাম। আর রাইট যেটা আছে এটা আমি হরাইজন্টাল ডিক্রিজিং দিলাম, এদিকে দিলাম, উল্টা দিকে। তাহলে এই দুটাও হয়ে গেল। আহ, তাহলে মানে দুটা দুই দিকে হলো, একটু সুন্দর দেখা যাচ্ছে এখন একটু, এই যে দুইটা দুই দিকে হয়েছে। এখন কথা আরেকটা হচ্ছে, আমার এটা যদি আমি দেখি, এই যে অনেকগুলো ডিজিট দেখা যাচ্ছে, তিনটা এক্সট্রা ডিজিট দেখা যাচ্ছে, তো আমি এই তিনটা ডিজিট চাই না। তার জন্য আমার কি দরকার, এই যে তিনটা আমি কোঅর্ডিনেট পজিশন এটা নাই করে দেবো, জিরো করে দিলাম, জিরো করে দিলাম। এখন 22 ডিগ্রি 24 মিনিট, মানে এখন একটা সুন্দর আসছে। আর এখন এই মাঝখানের দাগগুলো আমার প্রয়োজন নাই, এটা কি করা যায়, নাই করে দেওয়া লাগবে, কিভাবে নাই করব সেটাই বিষয়। যাই হোক, এই যে লাইনটা আছে না, স্টাইল লাইন, আমি এটা যদি যাই, এটার অপাসিটি, স্টাইল লাইনের অপাসিটি যদি আমি এটা জিরো করে দেই, তাহলে কেমন হয়, এই যে হয়ে গেছে কাজ, তাহলে এটার কাজ হয়ে গেল। এখন আমার কি দরকার, সেই জিনিসগুলো আমি দিয়ে দিই এখানে। আম, এখন টাইটেল দরকার, তারপরে তারপর আর কি কি দরকার সেগুলো দিই। ম্যাপটা এক সাইডে সাইডে রাখি, আর টাইটেলগুলো আরেক সাইডে দিই। ম্যাপটা সাইডে দেই, আরে কি সুন্দর হয় না তো, কি যে কি হচ্ছে এখানে, অনেক কিছু হয়ে গেল। তারপরে আসলে একটা ছোট ক্লাসে এত কিছু শেখানো সম্ভব না, তারপরে আমি শিখাই। এটাতে টাইটেল, টাইটেল দেওয়া যাবে, টাইটেলের আমি যদি এখানে এখানে এডিট করি, এটার নাম হচ্ছে ইয়ং মেঘনা, হচ্ছে না, এলএসটি, এটা এলএসটি একটা ম্যাপ তো দিলাম। কথা হচ্ছে এলএসটি দিলাম, তারপর এটা দেখা যাচ্ছে না, তার জন্য আমি ফন্টে ফন্টে গিয়ে যদি কিছু করি, ফন্টে যাওয়ার আগে একটা কাজ করতে হবে, এগুলা এগুলা বড় করে নিতে হবে। কি হচ্ছে এখানে, কি হচ্ছে, ফন্টটা একটু সুন্দর করা লাগবে। কি সাইজ, সাইজটা বাড়াই, দেখি কি বাড়ে কিনা, কিছুই তো হয় না। এখান থেকেই কিছু করতে হবে, ভার্টিক্যাল হরাইজন্টাল নিলাম, পজিশন ফ্রন্টের এডিট হচ্ছে না কেন, নাকি আমার এই সমস্যা চোখে, ঠিকই তো আছে, হইতে গেছিল। যাই হোক, এটা একটু বড় করতে হবে, এই যে এটা একটু বড় করতে হবে, কিভাবে বড় করা যায়, ফন্টের ভুলে গেলাম নাকি এই 2 দিনে, সাইজ 10 সাইজ দিলাম, দেখি কি আসে, বাড়তেছে না তো সাইজ।
সাইজ কেন বাড়ে না? এটার মধ্যে তো সাইজ বাড়ার জিনিসটা আছে। আর এরে কি হয়ে গেল? সাইজ বাড়ে না। দেখ, এটা সমস্যা কি বুঝলাম না। এটা কাটে দেই, আবার নতুন করে আরেকটা দিই। টাইটেল আরেকবার দিলাম, দেখি সাইজ এবার বাড়ে কিনা। দেখি কি আসে। হরাইজন্টাল মার্জিন, ফ্রন্ট সাইজ। এই যে এটা সাইজ নিবি, কোনটাই মারাচ্ছিলাম বুঝলাম না। এটা হলেই তো হচ্ছে, এবার তো হচ্ছে। এটা হবে এলএসটি। আরেকবার যাই। গেলাম এইখানে ফ্রন্টে যাইতে হবে এখন। এই যে এইটা, এই সাইজটা বাড়বে ইচ্ছা মতো, যত কিছু বাড়ানো যাবে সমস্যা নাই। এলএসটি দিলাম। এটা নাম দিলাম না, আর আরো কিছু নাম আছে এর, ওই দিলাম না ওগুলো। তারপরে আছে কি এখানে, লিজেন্ড আছে, স্কেল আছে। আমি লিজেন্ডটা দিই। লিজেন্ডটা যদি লিজেন্ডটা এডিট করি তাহলে এখানে অনেকগুলো লিজেন্ড আছে। আমি লিজেন্ডের যদি দেখি, আমার এটা অটো আপডেটটা অফ করে দিতে হবে প্রথমে, অথবা আমি আরেকটা জিনিস দিতে পারি যে এই যে অনলি শো আইটেমস ইনসাইড দি লিঙ্কড ম্যাপ। মানে কথা ওরা বলতেছে যে এখানে যেগুলো চেক ইন করা থাকবে সেইগুলাই শুধু হবে, এরকমই একটা কথা বলা আছে। তো আমি খালি ওইটা করে দিলাম, আর নাই হয়ে গেল সব কিছু। এখন এখন আমি এটা যদি বড় করতে চাই তাহলে কি করা লাগে দেখি। আমার এই যে এই জিনিসটা দরকার নাই, এই জিনিসটা এখানে উঠে আছে, দরকার নাই। এটা এটা যদি না দরকার থাকে তাহলে এটা এডিট করা যায় যে রাইট ক্লিক হয়, কি হয়ে গেল। আবার দেখাই, এইটা যদি আমি নাই করে দিতে চাই, এই যে এখন এর অটোর জায়গায় দিয়ে এখন যদি মাইনাস করে দিই, নাই হয়ে যাবে ওটা। আরো অপশন আছে, ওগুলা দেখলাম না। এটার যদি নাম পরিবর্তন করতে চাই, এই যে ডবল টাচ দিলাম, এটার নাম হচ্ছে এলএসটি দিলাম, হয়ে গেছে। তারপরে আমি যদি চাই যে এটা একটু বড় হবে, এখানে কত ছোট দেখা যাচ্ছে না, অনেক ছোট দেখা যাচ্ছে জিনিসটা, তাহলে আমি চাচ্ছি এটা একটু বড় হবে। তার জন্য সিম্বলজিতে যাব। সিম্বলজিতে যাওয়ার পর আমি, এইটা হচ্ছে কি, এটা সিম্বল ওয়াইড, এটার এইদিকে ও মানে হরাইজন্টাল না ভার্টিক্যাল কি বলে জানি না। যাই হোক, এইদিকে বাড়বে, এইদিকে বাড়বে, এইদিকে বাড়বে। আমি দেখাই আবার, এই যে এইদিকে বাড়তেছে, মানে যত আমি বাড়াবো তত বাড়বে। আর এটা হচ্ছে সিম্বল হাইট, এটা যত বাড়াবো বাড়াবো, আমি কমানোর কথা বলছি না, বাড়াবো তাহলে বাড়বে ওটা ইচ্ছে মতো। ওই যে বাড়তেছে, মানে এরা একটু অন্য ধরনের এডিটিং সিস্টেম আছে, তার জন্য এরকম হয়। আরও অনেক ধরনের এডিটিং সিস্টেম আছে। যাই হোক, এই লেটারগুলো, এই এলএসটিটা আমি যদি বড় করতে চাই তাহলেও আরও কিছু করা যাবে। তখন আমার এই যে এলএসটি, আমি এই যদি এটা সিম্বলটা বড় করতে চাই তাহলে এখানে কিছু করা যাবে মেবি। এই যে বাবা কি হইলো, সেই একই কথা। এটা না তো, আমি এলএসটিটা বড় করতে চাচ্ছিলাম। যাই হোক, ওগুলো পরে দেখবো। তো এটুকু গেল, 2-3টা জিনিস আমি শিখলাম। তারপরে আমি যদি স্কেলটা নেই, এই স্কেল বারটা যদি আমি নিতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে একটা টাচ করে নিলাম, টাচ করার পর আমি এখানে এসে দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমি চাই এটা একটু ওই যে কি বলে, লেভেলস, ইউনিট পরিবর্তন করা যাবে, কিলোমিটার বা যাই আছে ইচ্ছা মতো পরিবর্তন করা যাবে। তারপর ফিক্স ওয়াইড বাড়ানো যাবে, ইউনিট কমানো বাড়ানো যাবে, যে এদিকে বাড়তেছে এদিক দিলে। আবার এদিকে হাইটটাও বাড়ানো যাবে, হাইট বলতে এই যে মোটা মোটা তাজা করা যাবে। তারপরে আছে এই কয়েকটা জিনিস গেল, মানে ছোট সাদা সাদা, মানে অল্প অল্প শিখালাম। আর কি আছে, নর্থ সাইন। যাই হোক, নর্থ সাইনটা আমি নেই, এই যে নিলাম নর্থ সাইন। নর্থ সাইনের স্টাইল পরিবর্তন করা যাবে, এই যে হোম স্টাইল, তারপরে নর্থ স্টাইল কই গেল, দেখা যায় না কেন এগুলা, ফুল দেখা যাচ্ছে না। নর্থ এরো, এই যে অনেক সুন্দর সুন্দর নর্থ এরো আছে, দিয়ে দিলাম। এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি। এগুলো কালার আর পরিবর্তন করা যাবে হয়তোবা, হয়তোবা কি করা যাবে 100%।
এটা দিই, এটা সুন্দর লাগতেছে। তো দিলাম একটা নর্থ এরো দিলাম আমি। আমার আসলে ড্রয়িং সৌন্দর্য নাই, মানে সাজানোর স্টাইল খারাপ, মানে কি বলে, এই যে মাথায় সৌন্দর্য যে সাজানোর একটা বিষয় আছে না, ওটা নাই। তার জন্য কেমন যেন হয়ে গেল। যাই হোক, ওগুলো বিষয় না। তো এটুকু কাজ করলাম। আর তারপরে আরো কিছু কিছু আছে জিনিস, এই যেমন যেমন এই যে একটা ড্রয়িং সিস্টেম, এখানে ড্রয়িং আছে রেক্টেঙ্গেল, ইলিপস, ট্রায়াঙ্গেল, এগুলা দিয়ে অনেক কিছু করা যায়। তারপরে যে অ্যারো দিয়ে একটা তীর চিহ্ন বানা দেওয়া যায়, যে এখান থেকে এখানে, ওখান থেকে ওখানে, যাই হোক দিয়ে দিলাম। এর রাইট ক্লিক না দিলে শেষ হবে না। যাই হোক, আমি যতই নেই রাইট ক্লিক না দিলে শেষ হবে না। যেমন আবার নিলাম নিলাম, রাইট ক্লিক দিলাম, শেষ হয়ে গেল। মানে এরকম সিস্টেম। তারপরে এগুলো আমি কেটে দেই। তারপরে আছে আরেকটা, এখানে আছে হচ্ছে কি, রেক্ট্যাঙ্গেল অ্যারো। এই রেক্ট্যাঙ্গেল অ্যারো যদি আমি কি বলে, রেক্ট্যাঙ্গেল, এই যে মাঝে মাঝে দুই তিনটা ম্যাপ ভিতরে রেখে, এখানে একটা বাংলাদেশের ম্যাপ রাখলাম, এখানে এর ম্যাপ রেখে রেক্ট্যাঙ্গেল দিয়ে ঘিরে দিলাম, তাহলে ওই জিনিসের ক্ষেত্রে লাগে। আর রেক্ট্যাঙ্গেল আগালে সব কিছু মুছে যায়। এখন এইটা হচ্ছে ভিজিবল করার জন্য আমাদের কি করতে হবে, রেক্ট্যাঙ্গেলে যেতে হবে। সরি, রেক্ট্যাঙ্গেল না, স্টাইলে গিয়ে অপাসিটিটা অফ করে দিলেই কাজ হয়ে যাবে, রেক্ট্যাঙ্গেল থেকে যাবে। সরি, রেক্ট্যাঙ্গেলের কালারটা নাই হয়ে গেল যে আবার। কই গেল কালার? এইখানে যে নিচের দিকে একটা অপশন আছে যে অপাসিটি জিরো, এটা অফ করা লাগবে। আর এটা ঠিকই রাখা লাগবে, আমার ভুল হয়েছে। এটা হচ্ছে লাইন বর্ডার। তো হয়ে গেল কাজ। এই যে দেখি, মানে যদি দুই তিনটা ম্যাপ একসাথে থাকে আর সবগুলো যদি কভার করা লাগে, তাহলে এই জিনিসটা লাগে। আর কি আছে, আর মেলা কিছু আছে, এখন এত শেখার দরকার নাই। তো এখন আমি এটা যদি প্রিন্ট করি তাহলে কি হবে, আমি হাই হাই কোয়ালিটি ইমেজটা প্রিন্ট করতে চাই। আমি চাই কি, হাই কোয়ালিটি ইমেজ প্রিন্ট করতে। পিডিএফ আকারে প্রিন্ট করা যায়, তারপরে এক্সপোর্ট, ইমেজ আকারে এক্সপোর্ট করা যায়। আমি ইমেজ আকারে এক্সপোর্ট করব। এটার নাম এলএসটি। আমি এটা কি আকারে সেভ করতে চাই, তার ওটা দিতে হবে ডট। এখন আমি পিএনজি দেবো, জেপিজি দেবো, বিএমপি দেবো, কি যা দিব সমস্যা নাই। আমি ডট পিএনজি ফরম্যাট দিলাম। এখন আমার রেজুলেশন কত দরকার, আমি এটা হাই কোয়ালিটি করব নাকি লো কোয়ালিটি করব। আমি যদি মিনিমাম 1500 দেই, তাহলে ইমেজটা ওই কোয়ালিটি ফুলি আসবে, 1 এমবি অথবা 1.5 এমবি এরকম আসবে। আর ইচ্ছা মতো বাড়ানো যায়, 2000, 3000, 4000, 5000 দিলে সমস্যা নাই। আহ, কি বলবো, যত দেওয়া যাবে তত ভালো হবে। এখন আমি সেভ করে দিলাম, হয়ে গেল সেভ। এই যে সেভ হচ্ছে, রানিং, কি কন্টিনিউ। মানে ভিডিওটা আসলে কম্বিনেশন করা, বেশি কিছু না নাই এর মধ্যে, তারপরে আমি করলাম। কারণ এই এইটুক শিখতে আমার একটু বেশি সময় লাগছে, তারপরে দিলাম। আর জেএস যদি পারা যায়, এগুলা কিছুই না এক কথা, এইখানে কিছুই নেই। আর জিএস যা আছে তাই, খালি এই যে এইটা, এই জিনিসটা সম্পর্কে একটু জানা লাগে। আর এইখানে যে পয়েন্ট, এই জিনিসগুলা কই গেল, এই যে লেয়ার প্যানেল কোথায় আছে বা কি কি আছে, তারপরে এই যে সিলেকশন একটা সিলেকশন আছে। আবার এটার নতুন কিছু আছে যে জিনিসগুলা জানা নাই, আমাদের প্লাগিং সম্পর্কে হয়তো জানা নাই, এইটাতে সেই নতুন জিনিসটা অ্যাড করা আছে। ওইটা পরে জানবো, ওইগুলো কোনো বিষয় না। আর প্রসেসিং যদি করা লাগে, আমি এরপরে ভিডিওগুলোতে প্রসেসিং এর ওইগুলো অ্যাড করে দিব না। তো এই পর্যন্তই থাক। আর ইমেজটা দেখে আসি, ইমেজ না দেখলে আর কেমন হয়। ইমেজটা দেখি, কই গেল ইমেজ। এটা সুন্দর আছে। দেখ, ইমেজটা দেখে আসি। ইমেজটা যে কোথায় সেভ করছি জানি না, মনে নাই। এইখানে থেকে পাওয়া যাবে, এই যে এলএসটি। এই যে ইমেজ আমার সেভ হয়ে গেছে, আমি এমনিতেই করছি, তারপরে সেভ হয়ে গেছে। যাই হোক, কোয়ালিটি ফুলই আছে, অনেক কোয়ালিটি ফুল, মানে জুম করলে কিছু হচ্ছে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।